ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর আর্লি লার্ন উইথ ডিডিতে কালকে কি পড়ানো হয়েছিল? কালকে একটা রাইমস আর সাথে পড়ানো হয়েছিল কাউন্টিং। তো কাউন্টিংটা তো আমরা আগের দিন শিখে গেছি। আজকে একটু আমরা কাউন্টিং, অ্যালফাবেট মানে নাম্বার, অ্যালফাবেট এগুলো থেকে একটু সরে গিয়ে একটু ফান কিছু করব। তো ফান কিছু করা মানে আজকে কিছু সুন্দর সুন্দর পিকচার থেকে স্টোরি পড়ব। কারণ আমি এটা জানি আমার ছোট ছোট বন্ধুরা স্টোরি পড়তে খুব ভালোবাসো। তোমরা পড়তে হয়তো এখনো শেখোনি, তোমরা শুনতে খুব ভালোবাসো। তাই আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর স্টোরি। আমরা অনেকেই মা পাপার কাছ থেকে শুনে থাকি, সেই স্টোরিটাই আজকে পড়াবো। হোয়াট ইজ দ্য স্টোরি নেম? দ্য স্টোরি নেম দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোস। দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোস মানে একটা খরগোশ আর একটা কচ্ছপ। খরগোশ আর কচ্ছপের গল্প। চলো আজকে আমরা খরগোশ আর কচ্ছপের গল্প পড়ি। A hare and a tortoise live in the woods on the outskirts of a village. Thought they were good friends. The hare always made fun of the tortoise because he could not run or walk fast. One day, the tortoise was fed up. He told the hare, "You are proud of being able to run faster than me. We should have a race and see who is faster." The hare was happy. He thought, "I can easily run faster than this tortoise." They decided to have the race the next day. The next morning, the hare and the tortoise were at starting point. As soon as the race began, the hare ran as fast as he could. The tortoise walked slowly towards the finish line. Soon, the hare reached closer to the finish line. He got tired. He thought, "The tortoise will not reach anytime soon. Let me take a nap. As soon as I see him, I will run across the finish line." The hare was soon asleep. The tortoise walked slowly, taking small steps. After a long time, he reached the place where the hare was sleeping. He heard the hare snore. The tortoise looked at him but did not stop. He walked a few more steps and crossed the finish line. After a long wait, the hare woke up. He looked for the tortoise but did not see him. He thought, "The tortoise is still far behind, but he may come anytime soon. Let me cross the finish line and wait for him." But as he ran towards the finish line, he was surprised. He saw the tortoise sitting under a tree, waving at the hare. "Hello, hare, I am here." So, what is the moral of the story? Slow and steady win the race. বন্ধুরা, আমরা ইংলিশে পুরো স্টোরিটা পড়লাম। এবার তোমাদের আমি বাংলায় বলে শোনাচ্ছি। একটা খরগোশ আর একটা কচ্ছপ একটা গ্রামের পাশে থাকতো বা বাস করত। তারা দুজন ভাবতো তারা দুজন হচ্ছে খুব ভালো বন্ধু। কিন্তু খরগোশটা সব সময় কচ্ছপটাকে নিয়ে মজা করত, কারণ কচ্ছপটা তাড়াতাড়ি হাঁটতেও পারে না আর দৌড়াতেও পারে না। একদিন কচ্ছপটা বিরক্ত হয়ে গেল আর বলল, "তুমি তোমার জোরে দৌড়ানো নিয়ে খুব গর্ববোধ করো তো? ঠিক আছে, চলো তাহলে আমরা রেস লাগাই, দেখি কে আগে পৌঁছাতে পারে।"
সেটা শুনে খরগোশ তো ভীষণ খুশি হলো, কারণ খরগোশ জানতো যে খরগোশ খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে কচ্ছপের থেকে। তাই সে বলল, ঠিক আছে, তাহলে কালকেই হয়ে যাক আমাদের রেসটা। পরের দিন সকালবেলায় খরগোশ আর টর্টোস পৌঁছে গেল তাদের স্টার্টিং পয়েন্টে, মানে যেখান থেকে তাদের রেসটা শুরু হবে। তারপর যেমন বলা সেরকমই খরগোশ তো খুব তাড়াতাড়ি দৌড়ানো শুরু করলো, আর কচ্ছপ সেই রকমই আস্তে সুস্তে ফিনিশিং লাইনের দিকে যেতে শুরু করলো। তারপর খরগোশ খুব তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে একদম ফিনিশিং লাইনের কাছে চলে আসলো। তখন সে ভাবলো, আমি তো খুব টায়ার্ড হয়ে গেছি, মানে ক্লান্ত হয়ে গেছি, তাহলে যতক্ষণ না টর্টোস আসছে ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই, কারণ টর্টোস তো অনেক ধীরে ধীরে আসবে। তাই সে তাড়াতাড়ি একটা গাছের তলা দেখে শুয়ে পড়লো, আর ভাবলো যখনই সে কচ্ছপকে দেখবে তখনই সে তাড়াতাড়ি ফিনিশিং লাইনটা ক্রস করে দেবে। তার আগে ফিনিশিং লাইনের কাছে একটা গাছের তলায় সে শুয়ে পড়লো। আস্তে সুস্তে টর্টোসটা আসলো। টর্টোস মানে কচ্ছপটা যখনই ফিনিশিং লাইনের কাছে আসলো, দেখলো খরগোশ ঘুম দিচ্ছে একটা গাছের তলায় শুয়ে শুয়ে, কিন্তু ফিনিশিং লাইনটা ক্রস করেনি। আর সে যে ঘুমাচ্ছে তার নাক ডাকার আওয়াজও শোনা যাচ্ছিল। তারপর কচ্ছপটা খরগোশটাকে না ডেকে আস্তে সুস্তে পায়ে ফিনিশিং লাইনটা ক্রস করে গেল, আরো জিতে গেল। বেশ অনেকটা সময়ের পর খরগোশের ঘুম ভাঙলো, উঠে দেখলো আশেপাশে কেউ নেই। তখন সে ভাবলো হয়তো টর্টোস মানে কচ্ছপটা এখনো আসতে পারেনি, ও যা আস্তে আস্তে হাঁটে এখনো মনে হয় ফিনিশিং লাইনের কাছে আসতে পারেনি। তাই ভাবলো, কিন্তু এটাও ভাবলো যখন তখন চলে আসতেও পারে, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তাই খরগোশটা ভাবলো, চলো আমি ফিনিশিং লাইনটা ক্রস করে বসে থাকি, রেসটা জিতে তারপরে আমি কচ্ছপের জন্য ওয়েট করব। যেই না ফিনিশিং লাইনটা ক্রস করতে গেল খরগোশ, সেই অবাক হয়ে গেল। কেন অবাক হলো বন্ধুরা? সে দেখতে পেল কচ্ছপটা আগেই ফিনিশিং লাইন ক্রস করে বসে আছে, আর খরগোশকে হাত দেখাচ্ছে, হ্যালো খরগোশ, আমি এখানে। খরগোশ তো পুরো অবাক, আর খরগোশ রেসটাতে হেরে গেল, আর কচ্ছপ রেসটাতে জিতে গেল। তো মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি মানে কোনো কাজ করতে গেলে ধীর স্থির হয়েই করতে হয়, তাড়াহুড়ো করে কোনো কাজ শেষ হয় না। তো বন্ধুরা, আমরা আজকে খরগোশ আর টর্টোসের গল্প পড়লাম, মানে হেয়ার আর টর্টোসের স্টোরি পড়লাম। কেমন লাগলো স্টোরিটা? ভীষণ ভালো না? ভেরি ইন্টারেস্টিং আর মজাদার। তো আমরা এখন একটা রাইমস করে আমাদের সেশনটা আজকের মতো অফ করব। কোন রাইমসটা পড়বো তোমরা আমাকে কমেন্টে জানাচ্ছ না কেন শর্টসে, যে তোমরা কোন রাইমসটা শুনতে চাও। তো আজকে তোমাদের আমি লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন শোনাই। ওকে? লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, falling down, falling down. London Bridge is falling down, my fair lady. ছোট্ট রাইমস আরেকবার বলবো। London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my fair lady. ওকে, আরেকটা রাইমস শুনতে চাও? কোন রাইমসটা? Jack and Jill. Okay, now let's start. Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown, and Jill come tumbling after. আরেকবার বলি। Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown, and Jill come tumbling after. Yeah? Do you like it? তাহলে আজকের মতন এখানেই থাকলো। নেক্সট দিন আমরা আবার নতুন কিছু শিখবো, আর এরপর তোমাদের আমি দেখাবো কি করে ABCD লিখতে হয়। তো আজকের মতন সেশনটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সি ইউ টুমরো। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।